দেখো, আমি তোমাকে সন্দেহ করতেছি না, জাস্ট একটা কথা জিজ্ঞেস করব। করো। তুমি আরিয়ান নামে কাউকে চিনো? আসসালামু আলাইকুম। গল্পটি দিয়েছে মাহির নামের একটি ছেলে। আমার নাম মাহির, আমার বাসা বিয়ানি। এটা আমি প্রথমে বিরিয়ানি পড়ছিলাম, যাই হোক। না, তার বাসা হইল বিয়ানি বাজার। আমি ইন্টারে পড়াশোনা করি। আমি একটা মেয়েকে অনেক পছন্দ করতাম। ওই মেয়েটার নাম ছিল রিতা, আর ওর বাসা সিলেট। পরিচয়টা হয়েছিল একটা বিয়ে বাড়িতে। আমার চাচাতো ভাইয়ের বিয়ে, আর ওর ছিল খালাতো ভাইয়ের বিয়ে। সেই বিয়ে বাড়ি থেকে আমাদের প্রথম দেখাই তারে আমি পছন্দ করে ফেলি, মানে ভালোবেসে ফেলি। তারপর তার নাম্বারটা আমি কোনোভাবে ম্যানেজ করি, তারপর তারে আমি কল দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি মাহির ভাইয়া না? তুমি রিতা, তাই না? জি। একটা কথা বলার ছিল। বলেন। আমি কিন্তু সোজা কথা বলি, ঘুরাই পেঁচাই কথা বলি না। ও আচ্ছা, বলেন। আমার তোমাকে অনেক ভালো লাগে, মানে আমি তোমাকে অনেক ভালোবাসি। ও আচ্ছা। তুমি কি আমাকে ভালোবাসো? না। কেন? এমনি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ও আচ্ছা। আই লাভ ইউ। আমি এইসব পছন্দ করি না। আমি কিন্তু সত্যি সত্যি ভালোবাসি। ওকে, পরে কথা হবে। ওকে। তার কিছুদিন পর আমি তাকে মেসেজ দিলাম, হাই। হাই। কি করো? তেমন কিছু না। ও আচ্ছা আচ্ছা, ওই দিনের কথাটা। কখনো থাইরা যাইবা না তো? প্রমিস, কখনো ছেড়ে যাবে না? ওকে। সত্যি? তারপর ওর সাথে রোজ কথা হতো। আমি ওকে আমার নিজের থেকে বেশি ভালোবাসতাম। এর কিছুদিন পর আমি জানতে পারলাম আমার ফ্রেন্ডের সাথে ওর অনেক আগের রিলেশন ছিল। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি আমাকে ঠকাইবে না তো? দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু জানি তো। দেখো, আমি তোমাকে সন্দেহ করতেছি না,
জাস্ট একটা কথা জিজ্ঞেস করব। করো। তুমি আরিয়ান নামে কাউকে চিনো? না। ও আচ্ছা। তারপর আর কিছু জিজ্ঞেস করিনি, ভালোবাসতাম অনেক বেশি তাই। এর কিছুদিন পর ওর ফ্যামিলিতে জানাজানি হয়ে গেল। ও আমাকে অন্য একটা নাম্বার থেকে মেসেজ দিল। হাই। কে? আরে আমি। ও রিতা। কেমন আছো? ভালো নেই। দেখো, যা হয়েছে তা হয়ে গেছে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর এইভাবে একটু একটু কথা বলতাম, কিন্তু আমি ওরে অনেক ভালোবাসতাম। তখন আমার ফ্রেন্ড আরিয়ানকে সব কিছু বললাম। ও বলে ওর সাথে নাকি রিলেশনে আছে। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যে আমি ওরে ছাড়া কিভাবে থাকবো। তার কিছুদিন পর ও নিজেই আমাকে মেসেজ দিল। কেমন আছো? হ্যালো। এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, সত্যি করে বলো তো, আরিয়ান ছেলেটাকে? আসলে ওর সাথে আমার রিলেশন ছিল, তারপর সব কিছু শেষ হয়ে গেছে। আমি তোমাকে কিছু বলি নেই কারণ তুমি টেনশন করবে। সরি, কিন্তু এখন আর কথা বলি না। আরিয়ানকে বললে চিনো না, আর এখন? সরি, আমি এখন আর কথা বলি না। তখন আমি আর কিছুই বলিনি। এইভাবে ওর সাথে কথা হতো। আমি ওর স্কুলে দাঁড়াই থাকতাম ওরে দেখার জন্য, অনেক ভালোবাসতাম তো তাই। এরপর ওর ফ্যামিলি থেকে কল আসলো আমার কাছে। ওনারা বলেন যে আমি ওরে যেন ভুলে যাই, কিন্তু ওরে আমি খুব বেশি ভালোবাসতাম। আমার 2 দিন পর পর মেসেজ দিত। তারপর একদিনও বলে, দেখো, এই রিলেশন রাখতে পারবো না। কি বলো? যা শুনছো তাই। কেন, জানতে পারি? এইসব রিলেশন রাখতে পারবো না। দেখো, অনেক ভালোবাসি তোমায়, প্লিজ এমন করো না। সরি। তুমি চলে গেলে আমি বাঁচবো কেমনে? ভালো থেকো। এইটা বলে ও ব্লক করে দিল। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। ওর সাথে কথা বলার অনেক চেষ্টা করছি, কিন্তু পারিনি। তারপর জানতে পারি ও আরিয়ানের সাথে রিলেশন করে। এটা জানার পর নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে। নিজের হাত কেটে ফেলি। আরিয়ানকে অনেক বুঝাইছি আমি ওরে ছাড়া বাঁচবো না, ও বুঝে নাই। তারপর ও ফ্রেন্ডশিপটা নষ্ট করলো। আমি রিতাকে একদিন দেখতে পেলাম, আর খালার বাড়িতে ও আসছে। ওকে জিজ্ঞেস করলাম, কেন এমনটা করলা, কি দোষ ছিল আমার? তখন সে বলল, দেখো, মাফ করে দিও, আমি ওরে খুব বেশি ভালোবাসি। তখন আমি ওরে বলে আসলাম, ওরা নিয়ে সুখে থাকো। তার কিছুদিন পর আরিয়ান বাইক অ্যাক্সিডেন্ট করে।
রিতা তখন আমাকে মেসেজ দিয়ে বলে যে ওর কাছে যেতে। আমিও গেলাম। তারপর ওর সাথে আমি ছিলাম। ওর অ্যাক্সিডেন্টের সময় যা যা দরকার ছিল সব আমি করছি। তারপর এভাবেই একটা বছর কেটে যায়। তারপর রিতা আবার আমাকে নক দেয়। ওই আছো? তুমি আমাকে মেসেজ দিছো কেন? কেন, দিলে সমস্যা হয় বুঝি? হ্যাঁ, আরিয়ান কেমন আছে? জানি না। কেন? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর এখন বাসি। ফাইজলামি করো? হ্যাঁ, আমার ফ্যামিলি জানাজানি হওয়ার পর ওরা আমাকে বলে তোমার সাথে রিলেশন করলে নাকি ওরা তোমাকে শেষ করে দিবে। তাই আমি আরিয়ানের সাথে নাটক করছি যাতে তুমি সরে যাও, কিন্তু আমি পারতেছি না তোমায় বলতে। তুমি আমায় আগে বলো নাই কেন সব? তোমাকে বললে তুমি পাগলামি করতে, তাই। ও আচ্ছা। এখন আর ভালোবাসো না? তোমায় আমি সারা জীবন ভালোবাসবো। সত্যি? সত্যি। তারপর ওর সাথে আবারও কথা হতো। ও আমাকে অনেক ভালোবাসতো, আমি ওরে অনেক ভালোবাসতাম। কিন্তু আমার ফ্রেন্ড আরিয়ান আমাকে বলে রিতা নাকি ওরে ভালোবাসে। আমি বললাম ও আমারে ভালোবাসে এবং আমি ওরে ভালোবাসি। তখন আমাকে ও বলে রিতার ফ্যামিলির মানুষকে বলে দিবে। আমি ওরে অনেক বুঝালাম যে এসব না করতে, কিন্তু ও রিতার পরিবারকে সব বলে দিল। তারপর ওনারা আমার আম্মুর কাছে বিচার দিলেন। ওনারা আমাকে বুঝালেন। আমি বললাম আর কথা বলবো না। আর ওর পরিবারকেও বলল, রিতাও বলল আর কথা বলবো না। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমাদের রিলেশন আছে, লুকিয়ে কথা বলে ও আমার সাথে। কিন্তু এইরকম ফ্রেন্ড থাকার চেয়ে না থাকা ভালো। গল্পটা এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম। তো ছোট ভাই, তুমি যেহেতু ইন্টারে পড়ো, তুমি আমার অনেক ছোট, তো তোমারে বলি, তোমার রিতার কি কোনো দোষ নেই এখানে? এক হাতে তালি বাজে। এইখানে যে বললো রিতারে ওই তোমার ফ্রেন্ড আরিয়ান পছন্দ করতো, তারপর ওর সাথে নাকি রিলেশন হচ্ছিল। তো এইখানে দেখা যাইতেছে যে মেয়েটাও হয়তোবা দুই নৌকায় পায়া দিয়ে চলছিল। এখন হয়তোবা তোমার বেশি ভালো লাগে, ওরা ইগনোর করে, কিন্তু এইটা ঠিক না। ধরলে যে কোনো একটা নৌকা ধরো, আর তোমাদের রিলেশন তো এখনো রানিং, মানে চলতেছে, এটা শেষ কি জানি না। আর গতকালকের একটা পোস্ট, মানে গতকালকে বলছিলাম শেষে যে ছেলেটার সব দোষ, কারণ সে হিন্দু ধর্মের হয়েও মুসলিম ধর্মের একটা ছেলেকে, মানে ছেলের সাথে রিলেশন করছে। এটা নিয়ে অনেকে অনেক কমেন্ট করছিল, তো সেই ব্যাপারে কিছু বলি। দেখেন, সব ভালোবাসায় পূর্ণতা আছে। মানুষ বিদেশে যেই প্রেম করিয়া কানাডা, আমেরিকা এইসব জায়গা দিয়েও মাইয়া নিয়ে, আবার এমন আছে বাড়ির কাছে প্রেম করিয়াও বিচ্ছেদ হইয়া যায়। তো ওগুলো হয়েছে কি কপাল, লাক। আর রিলেশনে পূর্ণতা আছে, পূর্ণতা নাই যে একেবারে এমন না, আছে। তবে এই যে দুই ধর্মের দুজন, এগুলো পূর্ণতা কম। আপনার একটা নর্মাল যে রিলেশন, আমরা মুসলিম, একটা মুসলিম ঘরের মেয়ের সাথে যদি রিলেশন করি, ফ্যামিলি মানাইতে হয়, সেটেল হইতে যতদিন টাইম লাগে
তারপর ফ্যামিলি এক্সট্রা টাচ দেখে, তারপর তারা মানে না মানলে কি পালাইয়া বিয়া করে। ব্যাপারটা কিন্তু অনেকটা হার্ড। ফ্যামিলি ছাড়তে হবে, নিজের একটা মেয়ের দায়িত্বে নিজের কাঁধে নিতে হবে, মানে তার চালানোর, তো একেবারে ইজি না। তারপর যদি এটা দুইজন দুই ধরনের হয় তো ব্যাপারটা কি আরও সিরিয়াস, বুঝতে পারছেন? তো আমি মানে আপনারা বলতেছেন ভালোবাসলে সব সম্ভব, ঠিক আছে ভাই, রিলেশন জীবন আমিও করছি, বুঝি এই আবেগটা আমার ভিতরেও ছিল, কিন্তু এই আবেগ জীবনের ফিলিংস ধ্বংস করে দেয়। আজকে বইয়ে রাখলাম, ধরেন 1 বছর 1.5 বছর পর আপনি আমার জায়গায় আসলে আপনি বলবেন হ্যাঁ বলছিল, দেখবেন আপনার যে নতুন একটা ফিলিংস থাকে, মানে নতুন না সরি, মানে প্রথম যে ভালোবাসাটার উপর যে ফিলিংসটা থাকে, পরবর্তীতে ওই ফিলিংসটাই আসবে না, মরে যাবে। এই যে এরকম বলতেছেন, একটা আশা করতেছেন যে সে আরেকজনের সাথে গেছে, সে হয়তো বা ভুল বুঝে আবার আসবে, আরে ভাই সে যেহেতু যাইতেই পারছে, সে আসলেও আবারও যাইতে পারবে। সে একবার যায়, তাই সুযোগ দেওয়ার কোনো মানেই আসে না। যাই হোক, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে, পুরো কথাগুলোর ভিতর ভুল থাকলে আবারও কমেন্ট করবেন।